1941 সালের 16 জানুয়ারি ব্রিটিশ সরকারের অর্থাৎ সেই সময়কার পুলিশের চোখে ধুলো দিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় তার সঙ্গী ছিলেন এই ওয়ান্ডারার। ব্রিটিশদের বিরুদ্ধে আরও বিরোধিতা শক্তিশালী করার লক্ষ্যে এলগ্রিন রোডের বাড়ি থেকে সরাসরি তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশের উদ্দেশ্যে। সেই সময়কার একমাত্র যদি বন্ধু হয় সেই বন্ধু ছিলেন এই গাড়ি অর্থাৎ এই ওয়ান্ডারার, এবং যাকে কিনা বলা হয় দ্য গ্রেট এস্কেপ। চলুন আজকে শোনাবো সেই ইতিহাস। 1937 সালের আইকনিক জার্মান ওয়ান্ডারার সেডান, যা বসের কলকাতার এলগিন রোডের পৈতৃক বাড়িতে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে নেতাজি জার্মানির পথে যাওয়ার জন্য 1941 সালে ঝাড়খণ্ডের গোমোহ রেলওয়ে স্টেশনে মহাশয় পলায়ন করেছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সেখানে এসে ওঠেন সুভাষচন্দ্র। গাড়ি রওনা হয়। প্রথমে একটু দক্ষিণমুখী গাড়ি চালান শিশির বাবু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো। অ্যালেনবি রোড ঘুরে আবার একটু উত্তরে সরে আজকের শরৎ বসু রোড হয়ে শিয়ালদহ, হ্যারিসন রোড অর্থাৎ এখনকার মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া হয়ে গোমো পৌঁছন তারা। সুভাষচন্দ্রকে সেখানে নামিয়ে দিয়ে শিশিরবাবু কলকাতায় ফিরে আসেন। ইতিহাসের সাক্ষী এই ওয়ান্ডারার। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রত্যেক বছরের মতো এবছরও ভিড় জমায় তার বাড়িতে নেতাজি প্রেমী মানুষেরা। নেতাজি ভবনে দাঁড়িয়ে রয়েছে সেই ইতিহাসের সাক্ষী ওয়ান্ডারার। নেতাজির সেই ঐতিহাসিক গাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন মানুষজনেরা। গাড়ির সঙ্গে ফটো সেলফিতে মজে উঠেছিলেন তারা। তবে আশ্চর্যজনক বিষয়, তারা কেউ ঠিক মতন জানেনই না এই গাড়ির ইতিহাস। কেন কবে এই গাড়ি ব্যবহার করা হয়েছিল বলতে গিয়ে রীতিমতন হকচকিয়ে যেতে হলো তাদের। কেউ আবার দেওয়ালের ফলক দেখে ইতিহাস বললেন, কেউ আবার শুধু ফটো তোলার নেশায় এসেছেন। এ যেন নেতাজির জন্মদিনে নেতাজি অচেনা। তবে কি শুধু ফটো সেলফি সোশ্যাল মিডিয়া জুড়ে নেতাজি প্রেম? প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। চলুন আপনাদের শোনাই কি বলছেন নেতাজির এই গাড়ির সম্পর্কে মানুষজনেরা। গাড়ি ইতিহাস জানা আছে? একটু আগে দেখছিলাম সেলফি নিচ্ছিল সবাই। না, সেইভাবে সেরকম কিছু জানা নেই নেতাজির গাড়ি নিয়ে। তো গাড়িটা ভীষণই সুন্দর আর অ্যাস্থেটিক, তো ওর জন্যই আমরা একটা ফটো তুলেছি। আমরা বইয়ে যা পড়েছি আর এমনি টিভিতে দেখেছি নেতাজি। গাড়ির কিছু ইতিহাস জানা আছে? সেরকম কিছু নেই, যা পড়ার বইয়েই পড়েছি গাড়ির সম্বন্ধে। সেরকমভাবে ইতিহাস কিছু জানা নেই, তবে শুনেছি এখানেই আছে পাশে আমাদের স্কুল, তাই আমরা ভাবলাম দেখে আসি সবাই মিলে একটু, তাই জন্য এখানে এসেছি। ওই তো এখানে যা দেওয়া আছে দেখছি, গাড়ি চালিয়ে শিশির কুমার বসু 1941 সালে 17 জানুয়ারি রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহান নিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এটাই জানতে পারলাম এই গাড়িটা দেখে নিয়ে। মানে আপনি কি এটা এখন জানতে পারেন? হ্যাঁ, এখানে এসে এই প্রথম আমি এখানে এলাম দেখতে, আগে আসিনি। ফলকে দেখে পড়ে জানলেন? হ্যাঁ, আগে জানতাম না, আগে এটা দেখলাম, দেখে নিয়ে এটা বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক কেন নেতাজি পালিয়ে গেছিলেন গাড়িতে করে জানেন? বলতে পারছি না, এখন হিস্ট্রিটা তো ভুলে গেছি, এখন আবার নতুন করে পড়তে হবে তারপরে এটা। কারণ অনেকগুলো কারণের জন্য উনি চলে গেছিলেন, এখনও তো বোঝা যাচ্ছে না উনি আছেন না কি হয়েছেন। এই করে আমরা চলে যাচ্ছি নেতাজির সম্বন্ধে সব জেনে এই চলছে। আসছেন, গাড়িটির সঙ্গে সেলফি নিচ্ছেন, ছবি তুলছেন, কিন্তু ঠিক মতো জানেন না এই গাড়িটির ব্যবহার কখন করা হয়েছিল, নেতাজি ঠিক কখন এই গাড়ি ব্যবহার করেছিল। আপনার জানা আছে? না, আমার ঠিক জানা নেই, শুনেছি কেবলমাত্র। নেতাজি ব্যবহার করতেন গাড়িটা। হ্যাঁ, এটাই ইনি এইটাতে করে মহানিষ্ক্রমণ মানে গ্রেট এস্কেপ করেছিলেন আর কি, এইটুকুই জানি আমি। এই গাড়িটাকে আমি দেখেছি টিভি সিরিয়ালে, এটাই করে তিনি মানে বেরিয়ে যান, बस এইটুকুই দেখেছি আমি খালি। जो गाड़ी है नेताजी का, उनके साथ आप लोग फोटो खींचे हैं गाड़ी के साथ, तो पता है आपको ये गाड़ी का हिस्ट्री पता है? जी पता है, इन्हीं से मतलब कि इन्हीं कार से नेताजी स्केप हुए थे, इसी के लिए द ग्रेट स्केप कहा जाता है। ये गाड़ी से पहले वो गोमो गए थे, फिर गोमो से फिर वो ट्रेन चेंज करके फिर पहले काबुल के रास्ते से पेशावर के रास्ते से वो जर्मनी गए हुए थे। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।